ওই সময় সিস্টেমটা ছিল অন্য, বড় ছিল, যেমন আপেল বলতো, পটল বলতো, এই ধরনের লাইটিং ছিল আর কি। পরবর্তীতে আস্তে আস্তে যেমন চায়নারা এসে যে এইগুলো লাইট গুলো ছোট করে দিল, খরচটাও কমাই দিল। আগে তো একটু ব্যয়বহুল ছিল, এখন একটু ব্যবহার কম। এখন অনেক দাম ছিল, অনেক আইটেম ছিল, যেমন প্লাস্টিক কাপড়টা লাগতো, তার লাগতো, হোল্ডার লাগতো, সবকিছু লাগতো। এখন ওই কাপড়টা লাগে না, এখন চায়নাতে এমনিতে তৈরি করে দিচ্ছে। বিল আগের লাগে বেশি খেতে, কারেন্টের বিল। আর এটা বিল এলইডি তো, এলইডি তো মানে বেশি একটা বিল খায় না। আগে ছিল মরিচা লাইট, বড় তো খাবার ছিল, কিন্তু লাইটটা ছিল লম্বা, এলইডি গুলো, এগুলো কারেন্ট খাই দিচ্ছে। তো এখন ইউজ হয় কিন্তু খুব কম। স্টেজের পিছনে যে একটা সরা লাগানো যায় আর কি, লাগে। বড় বড় যে আপেলের সিস্টেম, আপেলের ভিতরে এই লাইটটা ছিল, আপেলের টাইপ বা পটলের টাইপ, এই ধরনের বক্স ছিল। আগে ছিল একটা সিস্টেম ছিল, আগে যেরকম হাজার হিসাব, 1000 লাইট এত টাকা। এখন আমরা হাজার হিসেবে যাই না, কারণ হচ্ছে এটা কেউ গোনেন। আমরা একটা কি বিল্ডিংটা দেখি, দেখে একটা চুক্তি করি, ভাই আমাদের একটা খরচ আছে, এই খরচটা হবে, এত টাকা লাভ হবে। যদি ওরকম হয় তাহলে আমরা ওই চুক্তি মিলে যায়, তার কাজটা করি আর না নেই। গ্যাপটার উপর নির্ভর করে, কেউ 10 ইঞ্চি 12 ইঞ্চি টাকার উপর নির্ভর করে। ভালো টাকা দিলে ভালোভাবে সাজানো, আর কম টাকা দিলে কম ভাবে সাজানো। এই বেশি টাকা দিলে হয়তো গ্যাপটা কম হবে, টাকা কম হলে মানে গ্যাপটা বাড়বে। গ্যাপটা বাড়লে একটু খারাপ দেখা যায়, আর গ্যাপ কম হলে একটু ভালো দেখা যায়। লাইটও বেশি লাগে, আমাদের কস্টিংটা বেশি। দেখতে সুন্দর, 5 তলা বিল্ডিং এর সাজাইতে আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে। আনন্দের জন্যই বেশিরভাগ, কারণ হচ্ছে বিয়ে বাড়ি একটা অনুষ্ঠান হলে তাদের একটা মনের একটা আনন্দ লাগে, এই কারণে হয়তো বেশিরভাগই এক্সট্রা পয়সা খরচ করে। এটা আনন্দের জন্যই আর কি। এটা বিয়ে বাড়ি একটা অনুষ্ঠান হচ্ছে, মানুষের জানানোর আর আমার একটা ভালো লাগার জন্য। অনেকের ইচ্ছাও থাকে যে আমি এইভাবে এই লাইটিং করবো, অনেক লোক আছে এখনো এইভাবে করে। সবাই তো লাইটিং করে না, যার ইচ্ছা, যার আবার সামর্থ্য থাকা লাগে, সামর্থ্য অনুযায়ী অনেকে করে আর অনেকে করেন। সবাই তো একরকম না, এক্সট্রা খরচা করার দরকার থাকে। বিল্ডিং অনেক সময় সাইজ বেড়ে যাচ্ছে, ওই যদি সমস্যা হয় তাহলে আমরা ওটা করি না। হ্যাঁ, নষ্ট। নতুন থাকলে একটু কম কাটে, পুরানো হলে একটু কিছুটা ড্যামেজ হয়ে যায়, কারণ এটার একটা টেম্পারেচার চলে গেলে তো ওই সময় খারাপ হয়। ওগুলো আমরা চেঞ্জ করে দিই। সাপ্তাহিক হিসাবে কাজ বেশি হয়, যেমন বুধ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার থাকে, যেমন হলুদ, বিয়ে, বৌভাত, এইভাবে হয় আর কি। আমাদের কাছে এমন কিছু আছে, যেমন কিছু ডিজাইন আছে, সেই ডিজাইন করলে হয়তো বিল্ডিংটা সুন্দর হবে, ভালো লাগবে, এবং 10 জনে বলবে না কাজটা ভালো হয়েছে। এই ধরনের কাজ আমরা করে থাকি। যেহেতু আমি এই লাইনে অনেক অভিজ্ঞ, ছোটবেলা থেকে একটা বিল্ডিং দেখে বলতে পারি কিভাবে কাজটা করলে ভালো সুন্দর হবে। যে কোনো বিল্ডিং দেখে আমি বলতে পারবো যে এই কাজটা কিভাবে করলে যে সুন্দর হয়, এটা আমার জানা আছে। বড় বড় বিল্ডিং, ছোট বিল্ডিং, সব জায়গায় আমরা কাজ কাম করি। সারা বাংলাদেশে আমরা যাই, আমাদের কোনো সমস্যা হয় না। আমি সমস্ত বড় একটা বিয়ের সাজাইছি, ওটা 2,10,000 টাকা বিল ছিল। বিল্ডিং ছিল 13 তলা বিল্ডিং, গুলশান। আমার মতনই সাজাইছি, কিন্তু ওনাতে কোনো ডিরেক্টর ছিল। এটা হলো বড় কাজ। আমার এই দোকানে আমার বড় কাজ ছিল ওইটাই। মোহাম্মদ ইউসুফ আলী খান। ব্যবসাটা শুরু হয়েছে আসলে, আমি একসময় ইলেকট্রিক কাজ করতাম। আচ্ছা, এটা ভালো হবে, 12 থেকে 14 কাজে নামতে বাধ্য হয়েছিলাম। কারণ হলো যে আমার ফ্যামিলিগত ভাবে বাপ মারা যাওয়ার পর আমার এই সংসারের হালটা ধরার জন্য এই ব্যবসাটা করা হয়েছে। ফার্স্ট হলো চাকরি, প্রায় 3 থেকে 4 বছর ফার্মগেট। ওখান থেকে আসলাম মোহাম্মদপুর এসে তাও চাকরি করলাম। চাকরি করে আসে পরে এই ব্যবসা শুরু করি।